আমাদের মা বোনদের দৃষ্টিভঙ্গির বিষয়টা ডাইরেক্ট কোরআন থেকে আনতে চেষ্টা করতেছি, যাতে আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সজাগ থাকতে পারি। স্বামী তার দায়িত্ব আদায় করছে কিনা, বাবা তার দায়িত্ব আদায় করছে কিনা, এইভাবে বড় ভাই থাকলে বড় ভাই তার দায়িত্ব আদায় করছে কিনা, এই জন্য। আর নারীদের দৃষ্টিভঙ্গির বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আমরা গত সপ্তাহের আগের সপ্তাহে আলোচনা করছিলাম ফাহেশা শব্দের একটা অর্থ হলো নারীদের পোশাক নিয়ে। পোশাকের ব্যাপারটা এখানে কি একটা আলোচনার বিষয়। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব ফাহিশার ব্যাপক ব্যবহার, জিনা এবং জিনার দিকে ধাবিতকারী যে বিষয়গুলো আছে। কি বললাম? জিনা এবং জিনার দিকে ধাবিতকারী যে সমস্ত বস্তুগুলো আছে, না জিনার মাঝে জড়ানো যাবে, না জিনার দিকে ধাবিতকারী কোন বস্তুর ভিতরে কোন নারী জড়াইতে পারে। এখানে নারীর বিষয়টা আর জিনার বিষয়টা এক সূত্রে আনার কারণটা কি আসলে, এটা প্রথমে বুঝার বিষয়। অশ্লীলতার সাথে প্রথম আর প্রধান যুক্ত হয় হলো নারী। কি বললাম? প্রথম আর প্রধান যুক্ত হয় নারী। নারী যুক্ত না হলে পুরুষ যুক্ত হওয়ার সুযোগ নেই। নারীরা অশ্লীলতার সুযোগ না দিলে, জিনার সুযোগ না দিলে, পুরুষরা স্বাভাবিকভাবে এই সুযোগ নিতে পারে না। এটা ভালো করে মনে রাখতে হবে। আমরা একটু কোরআনের আয়াতটা পড়ি। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জিনার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। এর মর্ম হলো অবিবাহিত পুরুষ এবং নারী, এর ভিতরে অবিবাহিতা নারী যদি জিনা করে, এরপরে পুরুষের কথা আনছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি। প্রথমে কার কথা আনছেন? নারীর কথা আনছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে। আল্লাহ পবিত্র কোরআনে যেটা শুরুতে আনে, এটার কোনো সুস্পষ্ট কারণ থাকে। সব কারণ আমরা ধরতে পারবো এটা জরুরি না, কিন্তু এটা কি থাকে? সুস্পষ্ট কারণ। অন্য একটা আয়াত দেখি, ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। অর্থাৎ যে চুরি করে এমন পুরুষ আর যে চুরি করে এমন নারী, এদের হাত কেটে দাও। এই প্রসঙ্গে নারীর কথা আল্লাহ আগে নেই, আগে আছে পুরুষের কথা। এই যে ঘটনা, দুটোটাই তো শরীয়তের হদ বয়ান করছে। হদ মানে বোঝেন তো, দণ্ডবিধি। চুরির ক্ষেত্রে হাত কাটার কথা আছে, আর জিনার ক্ষেত্রে 100 দৌড়ার কথা আছে। পবিত্র কোরআনে কিসের কথা আছে? কিন্তু চুরির ক্ষেত্রে পুরুষকে আগে আনা হয়েছে, আর জিনার ক্ষেত্রে নারীকে আগে আনা হয়েছে। অর্থাৎ নারী যদি না চায়, তাহলে পুরুষ জিনা করতে পারে না। চাওয়াটা নারীর পক্ষ থেকে যদি না হয়, পুরুষ যতই চেষ্টা করুক, সে সাধারণত দুইজনের রাজিতে যে জিনাটা হয়, জিনা মানে কি? দুইজনের সন্তুষ্টি চিত্তে যে অবৈধ কাজটা করছে, এটা জিনা বলে না। এক্ষেত্রে নারী অগ্রণী ভূমিকা রাখে। নারী যদি এই ক্ষেত্রে পিছপা হয়, তাহলে পুরুষের জন্য সম্ভব।
এই জন্য নারীর বিষয়টা আল্লাহ না নারীদেরকে সতর্ক করছে। আমরা ছোটকালে মিজানে পড়ছি, তখন বুঝি নাই গল্পটা। হেকায়াতুল লতিফ একটা গল্প আছে। গল্পটা ছিল হলো, এক নারীরে আরেক পুরুষ ধর্ষণ করছে, এই অভিযোগে কাজী সাহেবের কাছে আসছে নারী বিচারের জন্য। বলছে আমাকে অমুকে জোরপূর্বক ধর্ষণ করছে, এটার একটা বিচার হওয়া দরকার। এখন দলিল কি? পুরুষ বলে না আমি জোরপূর্বক ওর সাথে কিছু করিনি, আমি মিথ্যা কথা বলতেছি। নারী বলতেছে করছে, পুরুষ কয় না। কাজী নারীরে কিছু টাকা দিছে, পয়সা দিছে, দিরহাম দিয়ে পাঠাইছে, ঠিক আছে তুই চাই কেনা এটা লেগে। এরপরে পুরুষ সে কইছে যাও নারীর কাছ থেকে যে দিরহাম দিনার আছে তুমি ওটা আইনা আমার দেখাও, তাইলে তোমার মামলা আমি ডিসমিস করে দিই। এখন নারী মালকে যেভাবে যত্ন করে ওইভাবে করছে। পুরুষের একটা সীমানা আছে, অনেকক্ষণ চেষ্টা করছে কিন্তু নারীর কাছ থেকে ওই মাল নিতে পারেনি। এখন নারী বলছে আমি আবার কাজীর কাছে যাব, আমার কাজী মাল দিছি, তুমি আমার মাল দেওয়ার জন্য আমার উপর জবরদস্তি করতেছো। আবার কাজীর কাছে আসছে, আসার পরে কাজী মুচকি হাসতে স্যার বলতেছে আসলে এই পুরুষ তোমার সাথে জোরপূর্বক জিনা করে নাই, তুমি মিথ্যা কথা বলতেছো। নারীকে বলেন কি আপনার কাছে নতুন সাক্ষী আসলো কোথেকে? সাক্ষী হলো এই মাল, যেই মাল তোমাকে আমি দিলাম তোমার কাছ থেকে ওই মাল সে কি করে নিতে পারলো না, জোরাজুরি করে নিতে পারলো না, আর তোমার সতীত্ব সে জোরাজুরি করে নিতে পারলো, এটা আমি কেমনে বিশ্বাস করি? এটা তো সম্ভব না। তো বিষয়টা বুঝার, দুনিয়াতে যত অশ্লীলতা ছড়াইছে এই ছড়ানোর পিছনে মূল অবদানটা নারী। নারী যদি শরীয়তের বিধানকে আসলেই মানত, ঘরের ভিতরে যেভাবে থাকার ওইভাবে থাকতো, তাহলে অশ্লীলতা গতি ছড়াইতো না। কথা বোঝেন না? কিছু বিষয় পত্রপত্রিকা এমন ভাবে আমাদের সামনে আনে, আমরা মনে করি না ঠিকই তো লিখছি। মনে করেন আমি একবার কালের কণ্ঠে যুগান্তরে একটা বিষয় পড়লাম, বাসে একটা মেয়ে বিশ্রী পোশাক পরে উঠছে, একজন বেশ্যা নারী। কি নারী? এরা বেশ্যা নারী, এটা আপনার কথা বুঝতে হবে। সেটাতে বেশ্যা মানে শুধু টিকিট কেনা নিজেরা বিক্রি করে এমন, যে নিজেরা অন্যের কাছে আকর্ষণীয় বানায় তোলে সেও বেশ্যা। কথা বুঝেন নাই? আর ওইটা আপনাদের পারিভাষিক বেশ্যা, কিন্তু কোরআন হাদিসে ওই বেশ্যার অন্তর্ভুক্ত। আর বাস্তবে ওরা গুনার সাথে জড়িত, এটা আমরা হয়তো জানি না, কিন্তু এটা আলামত ওই গুনার সাথে জড়িত। দেখি বাসে উঠছে তো একজন কেউ দাড়িওয়ালা লোক, তারা বলছে এই পোশাকে তুমি উঠছো কেন? কথা বলছেন না? তখন ওই মেয়েটা বলছে কোরআন কি আমার দিকে তোমার তাকায় থাকতে বলছে? তা তুমি আমার দিকে তাকাইছো কেন? তুমি তোমার চোখকে নামাও। এবং এটা হাইলাইট করছে, মানে যারা নারীবাদী দৃষ্টিভঙ্গি লালন করে এরা মূলত নারীদের সব অপরাধকে ঢাইকা রাখতে চেষ্টা করে। ও ঢাইকা রাখার একটা পায়তারা হলো আল্লাহ পুরুষের চোখকে নিচু করতে কইছে। তা পুরুষ যদি না তাকাইতো তাহলে তো আর নারীরা এই জাতীয় ধর্ষণের শিকার হতো না। সুতরাং নারীর পোশাক এটা ইফতিজিং এর জন্য বা ধর্ষণের জন্য দায়ী না, দায়ী পুরুষ। কেন তাকাইছে? কেন তাকাইছে? আসলে আল্লাহ তাআলা পুরুষে চোখ নিচু করতে কইছে, এটা 100% কথা সত্য। আর নারীরা কইছে উন্মুক্ত পোশাকে ঘরের বাইরে যাইতে না। এদের ব্যাপারে শরীয়ত সবচেয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে, কঠোর অবস্থান গ্রহণ করছে। কোন নারী ঘরের বাইরেই যেতে পারবো না জরুরত ছাড়া। এরপরে ঘরের বাইরে গেলে বোরকা পরে গেছে, কিন্তু নুপুর পরে যেতে পারবো না, যে নুপুরে আওয়াজ আছে।
অথবা আওয়াজ ছাড়া নুপুর পড়ছে, তার মন মানসিকতা হলো পুরুষের সামনে নিজেকে প্রকাশ করবে, জন্য পাও জোরে জোরে মারতেছে, রং ঢং করে চলতে, এটাও করা যাইব না। কথা বুঝেন নাই? বলছে যেই নারী, আমরা সামনে এটা আলোচনা করব, নগ্ন পোশাক পরে ওই নারী জান্নাতের ঘেরানো পাবে না। তাহলে পুরুষে শুধু চোখ নামাইতে কইছে, আর তোরে কয়টা কথা কইছে তুই জানাস? নসিহত করতেছে, পুরুষরা থাকে কেন? পুরুষরা থাকে কেন? হয়তো এই পোশাক পরে বেরিয়েছে যাতে পুরুষরা আমার দিকে তাকায়। কথাটা বোঝেন? ওই বেরিয়েছে এই জন্য যে ওর দিকে কেউ তাকাইব না, বেরিয়েছে যাতে ওই যুবকদেরকে আকর্ষণ করতে, হয়তো বয়স একটু বেশি হওয়ার কারণে আর বেচারা দাঁড়িয়ে থাকার কারণে ওর দিকে তাকানোটা হয় ওর মনে করছে, ওর কাছে খারাপ লাগছে, এই বুড়া বেটা আমার দিকে তাকাইলো কিনলে, তাকাই তো একটু জুয়ান জুয়ান ছেড়ায়, তাইলে তো সমস্যা আসবে। তা মূল জায়গাটা ওই জায়গায়, মূল জায়গাটা এই জায়গায় না। কথা বোঝেন নাই? যাই হোক, আমরাও কই একবারে দেখছি, আমি একবারে দিনদার, মানে এলেমের সাথে যুক্ত এমন লোক, আপনি তাকাবেন কেন? সে কি পোশাক পরে বেরিয়েছে না হয়েছে, আমরা পুরুষরা তাকাবো কেন? এই জাতীয় পুরুষ না, এরা আসলে কোথেকে এসে কে জানে? এটি আউল ফাউল লোক। এটি কি লোক? আউল ফাউল। পুরুষ হয়ে নিজের দুশ্মন। গাড়িতে পুরুষরাই সবার আগে পুরুষের বিপক্ষে অবস্থান নেয়। কখন না? যখন বেটিটা একটু দেখতে সুন্দরী হয়, তখন এর পক্ষে পুরা বাস এর পক্ষে কথা বলে। এই সমস্ত কুকুর স্বভাবের পুরুষ আমাদের দরকার নেই, দরকার নাই। যে এক বেডির পিছে সব দৌড়াইতে হইব, সিটটা ওই বেডির এই দিতে হইব যেই বেডির দেখতে আকর্ষণীয় ওরে দিতে হইব। আর বুড়া বেডি দাঁড়ায় রয়েছে বড় একটা বোঝা নেয়, ওর কোনো সিট দেওয়ার খবর নেই। এত দরদ আমাদের দরকার নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। আসলে কি একটু কথা মাঝে মাঝে কঠিন করে মনে হয় কই, আসলে এর চেয়ে আমাদের অবস্থান আরো খারাপ। এই যে আমরা বলি বাসে নারীদের আলাদা সিট, কেন নারীদের আলাদা সিট থাকবে কেন? এই দেশ এটা নারীর অধিকার সমান সমান না? বাসের যে কোনো সিটেও নারীরা বইতে পারে, আবার সামনে আলাদা 6 সিট রেখে দিল কেন? এই পুরুষরাই দেয়। অনেক কেউ বলে এখানে বসেন কেন? ওরা মাথার ভিতরে ঢুকাইতেই পারে না। 6 সিট ওকে দিয়া দিলে পিছনেও সব সিট ওরা বসে, সামনেও 6 সিট ওরা বসে। এটা আবার কোন অধিকারের কথা হলো? সমান অধিকার না। পিছনে কোনো নারী বইলে কেউ উঠাই তারে সম্ভব? সামনে থেকে উঠাই দেয় কেন? পুরুষ কেউ বলে এই মেয়ে আনে বইছেন কেন? আর যে বেটা ভুলে বই আছে ওই বেটা যে কি শরম পায় সবাই একবার। তার মানে আমাদের ঘরে ঘরে নারীবাদী লোক তৈরি করা হয়েছে। এজন্য আমাদের ঘর ঘর অশান্তিতে ভরে গেছে। ঘর ঘর নারীরা শাসন করব না নারীর অন্যায়কে প্রশ্রয় দিব, এটা আমরা বুঝি না কোনটা নারীর জন্য উপকারী আর কোনটা নারীর ধ্বংসকারী। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই ঘটনা ঘটে কি ঘটে না? আমার এই বাসের ভিতরে সামনে সিট নারীকে দেখলে মনটা খারাপ লাগে। এটা উঠতেই মানে এত কষ্ট লাগে। এই দেশে পুরুষরা বাস করে না অন্য কেউ বাস করে? আমার সঙ্গে পুরুষরা বাস করলে এটা এইভাবে এত সহজে মেনে নেয়। একবারে বাসে একটা নারী অপরাধ করছে, অন্যায়, তার চিল্লায় চেঁচামেচি করতেছে কন্ট্রাক্টরের লগে। সবাই মিল্লা কন্ট্রাক্টরের কি ধরবো? এই মেয়ে আপনি এত কথা বলতে, আমরা চুপ থাকতে পারেন? সবাই মিল্লা ওই নারীর দৃষ্টি আকর্ষণ করতে চায়। এটা কোন সভ্যতার ফসল কে জানে? সবাই চায় একটু নারী আমার দিকে তাকাক, আমি ওর পক্ষে কথা কইছি। তাকালে কি হতো? তোর নাক চোখ হয়ে যাবো। একজন ব্যবসা ওর দিকে তাকাই দেবো, এটার জন্য এত আকর্ষণ। আল্লাহ তাআলা আমাদের দ্বীনের সহি বুঝদান। কোরআন এটা জায়গায় জায়গায় দেখা যায়। অশ্লীল কাজের ক্ষেত্রে কোরআন সবার আগে নারীরা আছে। ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম, যে তোমাদের স্ত্রীদের ভিতরে যারা অশ্লীল কাজে জড়াবে, কাদের কথা আছে?
সাহাবাদের যুগের কথা, সাহাবাদের যুগে সাহাবাদেরকে বলতেছে আল্লাহ তাআলা, তোমাদের কোন বিবি যদি অশ্লীল কাজে জড়ায়, তার মানে কোন নেককার যদি নিশ্চিত হয়ে যায় তার বিবির ব্যাপারে, না আমার বিবি ভালো, আল্লাহ নিশ্চিত হওয়ার কোন সুযোগ নেই, নিশ্চিত হয়ে তার ব্যাপারে স্বাধীনতা দিয়ে দিল, না আমার পূর্ণ আস্থা আমার বিবির উপর। কিছুদিন পরে দেখা যাবে আস্থা কোন জায়গায় আছে। সাহাবাদেরকে সতর্ক করে, আর আমনে কোন আমনের বিবির উপর আমনের আস্থা। এরা দিন আসলে বোঝে না, এরা বেশি উদার। এরা কি বেশি উদার? উদারতা আর নাস্তিক্যবাদ কাছাকাছি শব্দ। কি শব্দ? আমি একটু পার্থক্য করলাম কারণ আমি এখানে উদার শব্দ ব্যবহার করছি, এটা নাস্তিক্যবাদের অর্থে করি নাই। বাকি এমন উদার পুরুষ আছে একবারে উদার হয়ে যায় না, আপনাকে দায়িত্বশীল বানাইছে আল্লাহ তাআলা, নারীদেরকে অবুঝ বানাইছে। সে যত বড় আল্লাহ ওয়ালি হোক, সে অবুঝ, একথা আপনাকে মনে রাখতেই হবে। সে জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবে না। আপনি এত আস্থা কেন? বাবার আস্থা মেয়ের উপরে, এমন আস্থা আমার মেয়ে, এর মেয়ে বেপরদা চলতেছে, বেটাগুলোর কথা কেটেছে, এরপরে এই বাবার আস্থা যে আমার মেয়ে তো মাশাআল্লাহ পৃথিবীর সেরা মেয়ে রাবিয়া বসরি। কি বসরি? আমাদের দেশে এখন রাবিয়া বসরি শব্দের ব্যবহারটা কই যায় কে জানে। এমন রাবিয়া বসরি হলে সমস্যা নেই, কথা কথা আমি কি কইছি এটা অনেকে বসবো থাক, এই কথা সব কথা বাকিয়ে বলতে হবে। যাই হোক, কথা বুঝতে হবে আপনাকে। আপনার মেয়েকে রাবিয়া বসরি ধারণা করার কোনো সুযোগ নাই। কোরআন মেয়েদেরকে, নারী রাসূলুল্লাহ বিবিদেরকে ঘরে থাকতে কইছে। আপনার বিবির ব্যাপারে এত আস্থা, সে চাকরি করলেও তার ইমানের কোনো সমস্যা নাই, মজবুত ইমানদার। আপনি বেঈমান, এটা বোঝেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। যাই হোক, যেই কথা আমি বলতেছি সেটা হলো নারীদের পক্ষ থেকে যে বিষয়টা ঘটে সাধারণত, এর কিছু কারণ কোরআন সুন্নাহ থেকে আমরা আনতেছি। যে নারীদের কারণে মানুষ জিনার প্রতি উদ্বুদ্ধ হয়, এটার একটা কারণ যেটা সবাই জানে, পোশাকের কারণে। কিসের কারণে? পোশাকের। হাদিসে এই বিষয়টা মজবুতির সাথে হাইলাইট করছে, পোশাকের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুই শ্রেণী এমন যাদেরকে আমি দেখি নাই, কিন্তু এরা জান্নাতে যাবেও না, জান্নাতের ঘ্রাণও পাবে না। একদল হলো অপরাধী পুলিশ, বাংলা অনুবাদ করবে অপরাধী পুলিশ, যারা অন্যায়ভাবে মানুষের জানমাল লুণ্ঠন করে। এটার আক্ষরিক তর্জমা না, আমি বলছেন মর্ম। এই হাদিস দেখলে আপনি দেখবেন, কোন পুলিশ যদি হাদিস দেখতে চায় আর যদি সে ওই চাকরি ছেড়ে দিতে চায়, চাকরি ছেড়ে দিবে, যে না এর দ্বারা মানুষের জানমালের ক্ষতি হয়, কারণ তার কাছে শাসনের দ্বন্দ্ব আছে। হাদিসে আছে যে কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। বুঝেন নাই? এই গরুর লেজের মতো লাঠি, গরুর লেজ মানে এটা জীবনও ভাঙ্গে না, এটা আর বেত একই জিনিস, বেত ভাঙ্গেনি। অন্য লাঠি বাড়ি দিলে ভেঙে যাবো, শুকাইলে বেত ভাঙ্গে, এটা বেঁকা হইব, গরুর লেজও বেঁকা হয়, বিশ্বাস করে। আছে না? আছে। এখন এটা তারা মানুষ অন্যায় ভাবে প্রহার করে। মানুষ বলতে এখানে সব মানুষ, জনগণ, যে কোনো একজনের জনগণরে মারে, অথবা পুলিশের সহায়তায় কোনো মস্তান যদি কেউ মারে, এরাও এটার অন্তর্ভুক্ত। অর্থাৎ ক্ষমতাসীন যেই হোক, এদের ভিতরে দুই শ্রেণীর লোক থাকবো, পুলিশও থাকবো, ওই শ্রেণীর লোকও থাকবো। কিছু পুলিশে পিটাইবো আর কিছু কে পিটাইবো? ক্ষমতাসীন লোকরা পিটাইবো। এটা আওয়ামী লীগ ক্ষমতায় আসুক আর বিএনপি ক্ষমতায় আসুক, চিত্র একই। তা আমি বললাম পুলিশ, এবং পুলিশ যাদেরকে সমর্থন করে তারা, এরা জান্নাতে যাইবো না, জান্নাতের ঘেরানো পাইব। হাদিসে পুলিশ কইলে, আগে তো পুলিশ ছিল না, আপনি বুঝবেন কেমনে? আপনি তো বুঝার সুযোগ নেই। পুলিশ ছিল আগে? ছিল না। কিন্তু এই মানুষকে অন্যায় ভাবে মারনেওয়ালা মস্তান টস্তান আগেও ছিল। আর পুলিশে হলো বৈধ মস্তান। কি মস্তান? বৈধ মস্তান, একবারে বৈধ অস্ত্রধারী। আর অবৈধ কাজের বাংলাদেশের সবচেয়ে বড় ঠিকাদারি তাদের হাতে। এটা এখন কেউ কয় পুলিশের দোষ, কেউ কয় ক্ষমতাসীনদের দোষ। আল্লাহর কাছে দোনো দল দোষী। আল্লাহর কাছে কি? দোনো দল।
কোরআনে আল্লাহ তাআলা বলছেন ফেরাউনের লোকদের ভিতরে নিরীহ লোক ছিল না? ছিল না? ওই সেনাবাহিনীর ভিতরে নিরীহ লোক ছিল যারা বাধ্য হয়ে কাজ করত। ইন্না ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিবিন। আল্লাহ বলছেন ফেরাউন, হামান এবং দুই দলের সেনাবাহিনী এই সবই একই সমান তালে অপরাধী। ফেরাউনের অপরাধ যতটুকু, ঠিক তাদের যে সেনাবাহিনী তাদের অপরাধ ততটুকু। এজন্য শাসক গোষ্ঠী যেই আসুক ক্ষমতায়, সে যখন কাউকে কাজে লাগায়, এরা যদি অন্যায় ভাবে কারো মাল লুণ্ঠন করে, শাসক গোষ্ঠীর অপরাধ আর তাদের অপরাধ শরীয়তের দৃষ্টিতে সমান। আপনারা আমার কথা বুঝেন না? আপনারা জান্নাতের ঘেরানো পাইবেন না, যার ঘেরান 40 বছর দূরত্ব থেকে পাওয়া যায়। কত বছর? তার মানে আল্লাহ ওরা জান্নাতের আশেপাশ দিয়েও নিব না, জান্নাতের ঘেরানো শুকাইব না, এদেরকে এত দূরে না। 2 নম্বর যাদের কথা আনছেন, কারণ এটা আমরা পরে এই হাদিসটার ব্যাখ্যা করতেছি, বুঝবেন। কেউ কেউ পুলিশ সে করতেছি, পুলিশের হেদায়েত দরকার নাই, পুলিশ সব জাহান্নামে যাবো গা, জান্নাতের ঘেরানো ওদের পাওয়া দরকার নাই। ওরা তো অনেকেই চায় জান্নাতে যাইতে, তা জান্নাতে যাওয়ার রাস্তা আমরা বলে দিতেছি, সে চাইলে নিবে, না চাইলে না নিবে, কারণ স্বাধীন রাষ্ট্রের তারা স্বাধীন, আমরা কিন্তু পরাধীন। যাই হোক, যেই কথা বলতেছিলাম, দ্বিতীয় হলো নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। যেই নারীরা, বোঝেন নাই, নগ্ন পোশাকে অভ্যস্ত। আমি তর্জমা যেটা করছি না, আমার যেটা ভুল হইলে আল্লাহ মাফ করে দেয়। নগ্ন পোশাক পরে হাদিসে 2টা শব্দ ব্যবহার করছে, কাসিয়াতুন আরিয়াতুন। পোশাক পরেও যারা কি নগ্ন, আমি বলছি নগ্ন পোশাক। এখানে বুঝতে হবে, নারীরা পুরুষকে আকর্ষণ করার জন্য এই নগ্ন পোশাকটা সবচেয়ে বড় হাতিয়ার। কি হাতিয়ার? নগ্ন পোশাক সবচেয়ে বড় হাতিয়ার। নারীদের নগ্ন পোশাকটা পুরুষকে যত আকর্ষণ করে, নগ্ন নারীও নারী পোশাক পুরুষকে এত আকর্ষণ করে। এটা আপনারা জানেন কি? নগ্ন পোশাক এটা পুরুষের কাছে নারীকে কি করে? পুরুষে একটা স্বপ্ন দেখে, আরেকটু খুলবো কিনা, আরেকটু খুলবো কিনা, এই টেনশনে এই কোটি কোটি হিন্দি ছবি, বাংলা ছবি ওরে গিলায় খাওয়াই দিছে, যে কি হয় চিন্তায় আছে, মনে হয় আরেকটু কিছু ঘটিবে, আরেকটু কিছু ঘটিবে। এই জাতীয় আরেকটু কিছু ঘটার স্বপ্নে ওর 40 বছর গেছে, এখনো আরেকটু কিছু ঘটে নাই। নগ্নতার ভিতরে হয়তো পরিধি বাড়ছে। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জাতীয় নারীর কথা বলছে, যারা নিজেদেরকেও পুরুষের দিকে একবারে পেশ করে, পুরুষকেও আকর্ষণ করতে চায়, তারাও পুরুষের দিকে আকর্ষণ। একটা সময় বাংলাদেশে এটা নিয়ে আলোচনা হতো যে নায়িকাদের সতীত্ব আছে না নাই। যারা জানতো না ওরা আলোচনা করতো, যারা জানতো ওরা জানে ওদের সতীত্বের ধরন কি পরিমাণ। আল্লাহ আমাদেরকে মাফ করুন। হয়েছে কি, মানুষ আসলে এত জাহেল এইসব বিষয়ে, মানুষ যারা বেশ্যা বানানোর পুরা ভান্ডার নিয়ে বসে, ওদের ব্যাপারে ওরা সতীত্ব আছে না না আছে এটা নিয়ে আলোচনা করে। সতীত্ব কারে কয় মাস নয় বোঝে, দেখতেছে ওই নায়কের লাগে যা ইচ্ছা তাই করতেছে, ওই কয় না। আর পুরা আকাম করতে দেখে নাই তো, এটা ওই মনে করছে এটাই পুরা আকাম। পুরা আকাম যারা করবো এমন রাস্তা ওরা তৈরি করে নেয়। কথা বোঝে, শব্দগুলি একটু কাঁচা বাংলায় বলা লাগতেছে বুঝানোর জন্য। আল্লাহ আমাকে মাফ করুন, আপনাদেরকেও মাফ করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শব্দটা হালকা ব্যবহার করে নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করছেন কাসিয়াতুন আরিয়াতুন, নগ্ন ব্যবহার করছেন। এরা আমরা কি করব? এক জাতি নারী আছে, তাহলে একটা দুইটা না, এমন একটা জাতির নারী কিয়ামতের আগে আসবে যারা কি করবে? মুমিলাতুন মাইলাতুন। পুরুষদেরকে মূল প্রথম টার্গেট হবে পুরুষদেরকে নষ্ট করা, তাদের দিকে পুরুষদেরকে টানানো। তা নারীরা এই নগ্ন পোশাকে নাচ করুক, ডান্স করুক, যাই করুক, এই সব কিছুর দ্বারা মূলত আকর্ষণ কারে করে? পুরুষ। আচ্ছা, এই হাদিস দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লম্বা হাদিসের ব্যাখ্যা আমি করতে গেলে আমার পরে আলোচনাগুলি যাইব, আমি শুধু 2টা কথা বলব। এই 2টা জিনিসের সাথে মিল কোথায়? কথা বোঝে না। একটা হলো পুলিশ, আর একটা হলো অশ্লীলতা নারী। অর্থাৎ সমাজের যদি 2 শ্রেণীর লোক নষ্ট হয়ে যায়, তাহলে সমাজ শেষ হয়ে যায়। একটা হলো যাদের হাতে ক্ষমতা, যারা নিরাপত্তা কর্মী নামে মানুষের জানমালের নিরাপত্তার জন্য যারা মাঠে নামছে, এই জাতি যদি নষ্ট হয়ে যায়।
এই জাতি যদি জালেম হয়ে যায়, আবার এই জাতির ভিতরে এমন নারীর উদ্ভব ঘটে যেই নারীরা অন্যকে আকর্ষণ করে, নিজেও আকর্ষিত হয়, এমন প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা ফেসবুক চালাইয়া এখন এই ঘটনায় ঘটাইতেছে, আকর্ষণ করতে চায়। তার মানে এই পুরা একটা এমন জাতি তৈরি হইতেছে যারা জাহান্নামী জাতি, যারা জান্নাতের ঘেরানো পাবে। এখন তো বুঝ আসার কথা। তাহলে সমাজকে ধ্বংস করে কটা জিনিস, দুইটা। একটা হলো প্রশাসন, আরেকটা হলো অশ্লীলতা। নারীদের অশ্লীল পোশাকে, নারীদের যদি অশ্লীল পোশাকে নারীদেরকে পেশ করা যায়, যে অশ্লীল পোশাক পুরুষের সামনে, তাহলে একটা জাহান্নামী জাতি তৈরি হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা একটা জাতিকে ধ্বংস করে এরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাইতে পারে না। এখন হাদিস বুঝে আসছে কিনা? আচ্ছা, আমাদের সমাজটা যে নষ্ট হয়ে গেছে, এই নষ্ট হয়েছে দুই কারণ। সমাজের যত জায়গায় জুলুম অন্যায় ছড়াইছে, প্রশাসনের ব্যর্থতার কারণে ছড়াইছে। বিশ্বাস করেন? এটা মানেন না? কথা কন না কেন? কি অন্যায় কথা কইছিলাম? প্রশাসনের অপরাধের কারণে সব কিছু গেছে রসাতলে। এক নাম্বার কারণ, মাঠে নামে পুলিশরা, মাঠে নেতারা নামে না। নামে কারা? পুলিশ, এবং পুলিশের অধীনে অন্য কেউ না। পুলিশ সব কিছুর সহযোগিতা করে। দুই নম্বর হলো যারা অসভ্য নারী, বেশ্যা নারী, এবং যারা নগ্ন পোশাকে নিজেকে পেশ করে। এই নারী যদি কোনো জাতির ভিতরে আসে, তাহলে এই জাতির দিল ধ্বংস হয়ে যায়, চরিত্র ধ্বংস হয়ে যায়, আখলাক ধ্বংস হয়ে যায়, রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়, ছেলে ধ্বংস হয়, মেয়ে ধ্বংস হয়, প্রতিষ্ঠান ধ্বংস হয়, এই জাতির মার্কেট ধ্বংস হয়। এই জাতি একটা ধ্বংস মানে নিয়ে দুনিয়া থেকে আসে, আবার ধ্বংস নিয়ে দুনিয়া থেকে যায়। এই হাদিস বুঝতে কোনো সমস্যা? হাদিস আপনারা শোনেন নাই? আরো অনেক কথা আছে এই হাদিসে, কথা বলা যাবে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই শ্রেণীর যে কথা বলছেন আপনার বুঝতে হবে। এই দুই শ্রেণীর কথা বলার মূল কারণ এই জায়গা আসলে ব্যাপক হারে সমাজ যদি নষ্ট হয়ে যায়, সমাজ যদি মানুষের জানমাল ইজ্জত আবরু হারায়, মানুষ তার চরিত্র হারায়, এই দুই শ্রেণীর কারণে। আমার এই কথা সূর্যের মতো স্পষ্ট কিনা বলেন? কথা কয় না, কিসের মতো স্পষ্ট? এটা আমরা বুঝি না, আমরা এই হাদিস পড়ে চলে যাই। না রে বাবা, এই হাদিস, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন, এটা কি আগের যুগের লেগে না এই যুগের লেগে? বলছেন লাম আরাহুমা, আমি এই দুই শ্রেণীর লোককে দেখি নাই। দুই শ্রেণীর লোককে আমি দেখি নাই, কিন্তু ওই দুই শ্রেণীর লোক কি আসে, সামনে আসে, সামনে এখনো আসে নাই, কিয়ামতের পরে ওরা আসে। এই যুগটা আমি বললাম এই জুলুমের সোনালী যুগ। কিসের সোনালী যুগ? আর নগ্ন বসনে নারীদের সোনালী যুগে যুগটা। বোরকার প্রতি মানুষের আপত্তি থাকতে পারে, কিন্তু সবারই সিম্প্যাথি নগ্ন বসনে নারীদের প্রতি। সিম্প্যাথির ধরন ভিন্ন। বোরকাওয়ালির পক্ষে উম্মত সরব না। এক বোরকাওয়ালি এক নগ্ন বেশ্যা নারীর ব্যাপারে কথা বলছে, পুরা জগৎ একবারে তার পক্ষে কেউ দাঁড়ায় না। একজন বোরকাওয়ালির পক্ষে কেউ, বোঝা যায় এখানে সিম্প্যাথি কাদের প্রতি? আর কথা বলে না কার? নগ্নদের প্রতি। সবাই ওরেই দেখে, ওরেই খোঁজে, বোঝেন নাই? মোবাইল কিনলে ওরে দেখার লেগে, যত দামি মোবাইল পাওয়া যায়, কারে দেখবো? বোরকাওয়ালিরে দেখবো, বোরকাওয়ালিরে বিশ্বাস করে দেখবো না বাবা। কারে দেখবো? নগ্ন বসনে নারীদেরকে দেখবে। এখন বাপেও দেখে, দাদাও দেখে, নানাও দেখে, মাও দেখে, আবার মাইয়াও দেখে। মাশাআল্লাহ কসার উপায় আছে? সমাজে সবাই যেটা মান্য নেয়, ওটার ব্যাপারে কি কয় মানুষ? নাউজুবিল্লাহ কয়। নাউজুবিল্লাহ মানে যেটা থেকে আশ্রয় চায়, আর যেটা সবাই গ্রহণ করছে ওটারে কি মাশাআল্লাহ কয় না? ওই মনে করছে আমি না বুঝে শব্দ চয়ন করছি, এই জন্য আমি বুঝাইলাম। সমাজ এটা মাশাআল্লাহ হিসেবে গ্রহণ করছে। যাই হোক, তাহলে নারীরা যে পুরুষকে আকর্ষণ করে, এই আকর্ষণ করাটা এটা অশ্লীলতা, জিনার প্রতি উদ্বুদ্ধকারী এক নম্বর পোশাক। এই কথা মনে থাকবো। কথা বোঝে নাই? আমরা পোশাকের ব্যাপারে মোটামুটি আলোচনা উদাহরণ দিয়া এই সপ্তাহের আগের সপ্তাহে করছি। আর এটা জিনা এবং অশ্লীলতার সাথে যুক্ত। ওটা বললাম জিনা এবং জিনার প্রতি উদ্বুদ্ধকারীর একটা বিষয় কি? দুই নম্বর হলো আত্মাবার রুচি।
তাবাররুজের বিস্তারিত আলোচনা আমরা ইনশাআল্লাহ ওই এখানে আলোচনা আসবে, আমরা করব, আল্লাহ তৌফিক দান করুন। তো তাবাররুজের ছোট্ট যে বিষয়টা সেটা হলো যে সমাজে যদি এমন নারী পাওয়া যায় যেই নারী সাজসজ্জা গ্রহণ করে কিন্তু স্বামীর জন্য না। কার জন্য না? স্বামীর জন্য না, অন্য পুরুষের জন্য সাজসজ্জা গ্রহণ করে। সেটা তার ঘরে মানে কেউ আসবে, আজকে মেহমান আসবে, বুঝেন না, আজকে স্বামীর বন্ধু আসবে, এই জন্য একটা বন্ধু বউরে লয়ে আসুক আর যারে লয়ে আসুক, ও একটা সাইজ দিছে, আর যে আইতেছে হেতে নো সাইজ দিয়ে আইছে, দুইজনে সাইজ দিয়ে আইছে, একজন আরেকজনে দেখাবো, বুঝেন নাই? সকালবেলা যখন অফিসে যাইব তখন বাস, ওর জামা, ওর পারফিউম, আর এতক্ষণ যে জামাই লাগে আসিল একবারে চাকরানির পোশাকে ছিল। কিসের পোশাকে? চাকরানির পোশাকে। জামাই ওর কাছে যাইয়া একবার পুরা মহিষের গন্ধে বিভোর। কিসের গন্ধে? মহিষের গন্ধে, বুঝেন নাই? একবারে পাকঠাক করছে যেটা দিয়া, একবারে ওই দুর্গন্ধ লইয়া জামাইয়ের কাছে আইছে। জামাই খানা খাইবো না এই মহিষের ঘেরান নিব, এটা নিয়েই পেরেছে। এই বেড়েই সকালবেলা যখন রওনা করছে, মাশাআল্লাহ এমন সাইজ দিছে, একবারে অবস্থা কেরাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যক্তি সম্পর্কে তোমার কাছে জানতে চাওয়া হবে না, মানে এডিরে বাদ দেন, এটা বাদ, এটি সওয়াল জবাবের মুখোমুখি না, এটিরে ডাইরেক্ট একবারে জাহান্নামের গারদে ঢুকাইতে হবে। এটিরে একবারে তিন ব্যক্তির আলোচনা লম্বা, আমরা এই আলোচনা করি। ইমরাতুন গাবা আনহা যাওজুহা, অন্য জায়গায় ভিন্ন কথাও আছে, যার স্বামী তার থেকে অনুপস্থিত এবং স্বামী তার ভরণ পোষণ দেয়, যে মালয়েশিয়া থাকে, কথা বোঝেন নাই, ভরণ পোষণ পুরা দেয়, ফাতাবাররাজাত বাদ, কিন্তু সে এই সাজগোজ গ্রহণ করে স্বামী চলে যাওয়ার পরে অথবা স্বামী অনুপস্থিতিতে অন্যের জন্য সাজগোজ কি করে? গ্রহণ করে। এমন নারী এই সমাজে নাই? আছে না নাই? যার স্বামী বিদেশ থাকে অথবা এখানে বিদেশ উদ্দেশ্য না, কর্মস্থলে গেছে, অহন সে মার্কেটে গেছে, একটা সাইজ দিয়া বাস, আছে না না? এমন সাইজ দিয়া গেছে, স্বামী নাই, স্বামী গেছে অফিসে অন্য কোনো কাজ। এটা শুধু স্বামী না থাকার কারণে তাবাররুজের ব্যাপারে ভিন্ন হাদিস আছে। কি আছে? ভিন্ন হাদিস আছে। অর্থাৎ নারীর শ্বাসটা যদি তার স্বামী ছাড়া অন্য কারোর জন্য হয়, তাইলে এটা এই সমাজটাকে সে জিনার প্রতি উদ্বুদ্ধকারী, এই সমাজে জিনা ছড়ায় যাবে। এই নারী অশ্লীলতায় যুক্ত। এই নারী কিসে যুক্ত? এই নারীর পেট থেকে নেককার সন্তান জন্ম হইতে পারে না, যদিও এই নারী এমনি বোরকা পরে, আবার বোরকা পরে, বুঝেন নাই, আবার দিনের কথাও বলে, নামাজও পড়ে, কিন্তু হয়তো এমন সাইজ গ্রহণ করে যেই সাইজটা মনে করেন যায় পরপুরুষের সামনে, এটা নির্দিষ্ট কোনো পরপুরুষের সামনে ওইটারে পেশ করে, কোনো সমস্যা নেই। এমন হইতে পারে সে স্কুলে যায় অনেক বড় বোরকা পরে, ওর একজন বন্ধু আছে, কি আছে বন্ধু, আবু জাহেল আছে ওর একজন, ওই আবু জাহেলের কাছে ওর কোনো বোরকা নাই, ওর শ্বাসটা যে নিচে বোরকার নিচে, এটা কার জন্য? আবু জাহেলের। এই যে শ্বাসটা গ্রহণ করছে পরপুরুষের জন্য, এই পরপুরুষের জন্য শ্বাসটা গ্রহণ করছে, এই শ্বাসটা গ্রহণ করা, এই নারী অশ্লীলতায় লিপ্ত, এই কথা স্পষ্ট। এই নারীর দ্বারা এই সমাজে দিনের কাজ হবে দূরের কথা, এই নারীর দ্বারা অশ্লীলতা ছড়াবে। এখনো বোঝেন নাই? তাহলে নারী যদি সাজসজ্জা পরপুরুষের জন্য করে, এমন যদি হয় যে ওই নারী দিন খুঁজতে গিয়া কোনো একজন ব্রাদার পাইছে, ভাই, দিনই ভাই পাইছে, কি ভাই, তার কাছ থেকে সে পরামর্শ নেয়, দিনী ভাইয়ের সাথে সাক্ষাৎ সে করবে, এখন সাজসজ্জা পারফিউম আর দিনী ভাই কাছে সমস্যা নেই। যার বাবা ফাসেক অথবা দিন ইমান জানে না, তাদের জন্য আমি অভিভাবক, তাদের জন্য কি এমন দিনী ভাইও আছে, এমন ঘটনা বিশ্বাস করে, এমন ঘটনা কত যে দেখলাম। দিন পাওয়ার জন্য এই নারী তো বোঝে না, একজনের লাগে কথা কইছে, পরে ওই বেটার লাগে প্রেম হইয়া বিয়ে হয়েছে। প্রেমের কারো এমন উচ্চ লেভেলের প্রেম, এখন আমরা কেমনে ঠেকামু? কইছি বাবা তুই বিয়ে কর, যা, বাধ্য হইয়া। কিন্তু যাদের ঘটনা বলতেছি এরা আমাদের চেয়েও বুজুর্গ মানুষ, শয়তান এইভাবে ঢুকেছে, আল্লাহ হেফাজত করে। যাই হোক, তাহলে দ্বিতীয় বিষয় কি? কোন নারী অশ্লীলতায় জড়িত, ওই মাসলা ঠিক হবে কি দ্বারা? তার শ্বাসটা কার জন্য। যদি কার শ্বাসটা স্বামী ছাড়া অন্য কারোর জন্য হয়,
তাহলে ওই নারী কিসের ভিতরে জড়িত? আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। 3 নম্বর, যেই নারী মাহরাম ছাড়া ঘরের বাইরে যায় অথবা সফরে যায়, এই সমস্ত নারী দ্বারা এই সমাজের ভিতরে অশ্লীলতা ছড়ায় এবং অশ্লীলতার জন্য এই নারী দায়ী। কি বললাম? কেমন নারী? বোরকাওয়ালি হওয়া না হওয়ার মাসলা। বোরকা পরেও যদি স্বামী ছাড়া যায়, একে একে যায়, ওই নারী কারো টার্গেটে পরিণত হয় না? হয় না? কথা কোন হয়? এখানে বোরকা গাইরে বোরকা না, এখানে সে যাইতেছে চাকরিজীবী, যাইতেছে কুমিল্লা, যাইতেছে আরো বিভিন্ন জায়গায় যাইতেছে, এমন বোরকা পরে যাইতেছে, আমার বিবি তো বোরকা পরে চলিয়া যাইতেছে। কথা বোঝেন নাই? আমি বোরকাওয়ালিকে কথাই বলিতেছি। আর যারা বোরকা ছাড়া যায় এদের আলোচনা তো গেছেই গা। কথা কোন, এদের আলোচনা আছে না গেছে? গেছে গা। বোরকা ছাড়া যারা মাহরাম ছাড়া বাইর হয়, ওই নারী সমাজের ভিতরে ফেতনা ছড়ায়। ওই নারী সমাজের ভিতরে কি ছড়ায়? ফেতনা ছড়ায়। এই ঘটনা আমরা একবারে স্পষ্ট করে আপনাকে শুনাইতে চাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লা তুসাফিরুল মারআ ইল্লা ওয়া মাহা মাহরাম। মুহরিম না মাহরাম? শব্দের জব্দ কি? মাহরাম। যাই হোক, পেশ লাগছে আপনার, ঠিকটা যে কয় ওটাই ঠিক। যাই হোক, কোন নারী খবরদার সে যেন, এই হাদিসে আছে, সফর না করে। সফরে আপনি শহরের ভিতরে দেখবেন, ঘর থেকে বের হওয়া এটার ভিতরে আছে, বের যেন না হয় তার মাহরাম ছাড়া। কি ছাড়া? তার মাহরাম ছাড়া। এখন বোরকা পরে বেরিয়েছে, বাসের সিটে ওর পাশে আরেকজন বসে, ওর স্বামী ওর পাশে বসলে ওরে নিয়ে যতটুকু ধারণা কল্পনা করতো, আর পাশে যে বসে ওরে নিয়ে আমার স্বামীর চেয়ে কম ভাবনা ভাববো? কথা বলে না। বোরকা বাধা দিব? কথা বলে না। বোরকা বাধা দিব না বোরকা আরো উৎসাহ যোগাবে? বিশ্বাস করেন, এটা ভালো মনে হয়, এটা পিওর জিনিস। এটা কি জিনিস? এটা একবারে আমার বহু যুবক করেছে, এরা তো ভালো লোক, এদের দিকে তাকাইলে এটা হলো শয়তানে এখানে সাকসেস। শয়তানে কি? এখন প্রত্যেকটা গাড়িতে দেখবেন এই বোরকাওয়ালিরা যাইতেছে, মাহরাম নাই। স্কুলে যাইতেছে, মাহরাম নাই। আছে ওর পাশে, আর এমনি তো ওই বন্ধুরে নিয়ে যাইতেছে, কোনো টেনশন নাই, কি আরামে বোরকা পরা বন্ধুর লাগে হাতে হাত মিলিয়ে যাইতেছে। হ্যাঁ, বিশ্বাস করেন, যাইতেছে। এই যে এই নারী, এই যে বোরকা পরা, এই যারাই বাস দিয়া নামতেছে যাইতেছে, সবাই ওরা দেখতেছে। শুধু এক ওর বন্ধু ওরা উপভোগ করে না, সবাই ওরা উপভোগ করে। তাহলে সফর একা করা যায়? কথা বলেন, সফর একা করা যায়? করা যায় না। এই ঘটনায় এই এরপরে হাদিসে আছে, ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উরিদু আন আখরুজা ফি জাইশি কাযা ওয়া কাযা। এক ব্যক্তি দ্বারা বলতে, হুজুর আমি আল্লাহর রাস্তায় জিহাদে যাইতে চাই। উমরাতি তুরিদুল হজ, আমার বিবি তো হজের ইরাদায় নাম লেখাইছে। ফাকাল উখরুজ মাহা। হুজুর সাহেব বলছে, বেটা তুই জিহাদ বাদ দে, তুই আগে তোর বউরে বাঁচা। মনে করেন এই জাতীয় উম্মতকে বাঁচাইতে হইব। যে মনে করেন, আমি বললাম এটা বোরকাওয়ালির কথা, যেই নারী হজে যাইব আর যেই স্বামী জিহাদে যাইব, ওই নারী কি বোরকা ছাড়া না বোরকাওয়ালি? সমাজের সবচেয়ে ভালো ওই নারীর ব্যাপারে আল্লাহ রাসূল বলছে, না ওরে ছাইরো না, ছাড়লে ঝামেলা। তুমি জিহাদের কাজের থেকে গুরুত্বপূর্ণ তোমার নারীরে সঙ্গ দেওয়া, কারণ তোমার বিবি একা একা যাওয়া এটা অনেক বড় ফিতনার কারণ। তোমার এই বিবিরে তুমি সঙ্গ দিয়া ওই ফিতনা থেকে উম্মতকে বাঁচাও। জিহাদের যেমন উদ্দেশ্য মানুষকে কি থেকে বাঁচানো? কুফর শিরিক থেকে বাঁচানো। আর তোমার নারীর সাথে তোমার যাওয়াটা, ওই নারী তোমার বিবিকে যাতে ফিতনার কারণ না হয় তোমার বিবি, এটা তোমার লক্ষ্য করতে হবে। যাও, জিহাদ বাদ দাও, আগে কই যাও? যা বেটা, কই যা? তোর বিবির লাগে হজে যা। তাহলে আমি কইলাম, আমরা যে আলোচনা করতেছি এটা বোরকাওয়ালির জন্য না বোরকা সারির জন্য? ক্লিয়ার? স্পষ্ট হয়েছে কিনা? তাহলে বোরকাওয়ালিও যদি কেউ যায়, তারা একা ছাড়া যাইব। আমনের বউরে একা ছাড়তে পারবেন, যে ওই মার্কেটে যায়। এখন শুনছি আলেমের বউরা একা মার্কেটে যায়। মাশাআল্লাহ, এটা তো এই জগৎ সংসারের অনেক বড় সফলতা। এরা আলেমের বউরে মার্কেটে নিতে পারছে। এটা এই জগতের আসলে ইহুদি নাসারাদের চূড়ান্ত সফলতা, আর আমাদের চূড়ান্ত ব্যর্থতা। একবারে নামি দামি আলেম শুনছি নাকি তাদের বউরা একা একা মার্কেটে যায়, বোঝেন নাই? আবার বউও যায়, লোকে মেয়েও যায়।
আর হাতে এটা নিয়ে পেরেশান হয় না, আমার বউ তো বোরকা পরিয়া গিয়েছে। আল্লাহ এই জাতীয় ফিতনা থেকে আমাদেরকে হেফাজত। এটা কি হয়? উম্মতের জন্য দলিল হয়। কি দলিল হয়? কথা না, আলেমের বউ তো গেছে, আমার বউ গেলে কি সমস্যা? যে আলেমের বউর সাথে এখন যখন একজন সাধারণ মানুষের বউ, সে তার বউরে নিষেধ করছে, খবরদার তুই যাইতে পারবি না। এখন যাই বড় আলেমের কাছে সে বাসায় নিছে, যা দেখে ওর বউ যাইতারে, ওই ওয়াজ করে দিছে যে আপা আমি এটা মার্কেট থেকে কিনে আনছি। এই বউ বাড়িতে আইয়া পুরা জামাইয়ের উপরে ফেটা পড়বো না? হ্যাঁ, তুমি কি দিন শরীয়ত বুঝো, বেশি বুঝো না। আর মুফতি সাহেবরা বোঝেন, একবারে ওরা তুলা তুলা করে ছেড়ে দেয়। অনেক সময় এমন ঘটনা ঘটে, বউ একটু দিনদার থাকলে ওরা না বুঝছে আরেক মাইয়ার কাছে পাঠানোই নিছে। আমরা আমাদের এক সাথী, একবারে অনেক বুজুর্গ সাথী, বউ বুজুর্গ, 3 দিনে যাওয়ার মাসলা আছে। আমি কইছি ভাই যাই না, হুজুর আমনে এই আর দাওয়াতের সাথী হয়ে আমনে নিষেধ করেন। আমার খুব রাগ, মনটা খারাপ। আমি তো নিষেধ করছি, আমি তো আসলে যারা দিন শিখার জন্য মাধ্যম হিসাবে মাস্তুরাতে যাইতে চায়, আমি তো সবচেয়ে আগ্রহী, কিন্তু নিষেধ করছি। আমি জানি হুজুরের বউ আমগো মাদ্রাসার যে ছাত্রী এবং ভালো, তা আমি জানি হুজুরের বউ ভালো মানুষ। ওখানে গিয়া ওখানে হইলো সাধারণ অনেক মানুষ আছে যাদের কাছে দিনটা এখনো গ্রহণযোগ্য না। আস্তে 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 দিনটা রবি। যাই হোক, হুজুর আমার কথা না হইল না, নিজের বউরে 3 দিনে পাঠাইছে। 3 দিন পরে বউ কয়, আপনার কাছে কি শুনলাম দিনের চর্চা। এই যে আপনি যাগুলোকে পাঠাইছেন, যেই নারীগুলোকে আমরা ছিলাম, এদের জামাইরা দিনদার না? হুজুর কইছে দিনদার। তাদের জামাইরা এই ফ্যাসিলিটি দেয়, এটা দেয়, এটা দেয়, এটা দেয়, এটা দেয়। আপনি দিয়ে আমাকে কোনো ফ্যাসিলিটি দেয়, কত কঠোরতা করেন। হুজুর কয়, হুজুর মাপছে আর জীবনে আপনার কথা পাইলে যান না। কি সমস্যা? হুজুর এই সমস্যা। আমি জানতাম। ওখানে গেলে নারীরা পরখ করে, আরেকজন থেকে শিখে। বাচ্চারা যেমন আরেকজনের দেখে শিখে, নারীদের কেমন ঘরে নিতে নাই, যেই ঘরের ফার্নিচার আপনার ঘরের চেয়ে উন্নত, যেই ঘরের আলমারি আপনার চেয়ে উন্নত, পর্দা উন্নত, বেসিং উন্নত, এরপরে সামানা উন্নত, শাড়ি উন্নত। আল্লাহর রাস্তে আপনার বিবিকে নষ্ট করার জন্য সে যত বড়ই দিনদার হোক তার কাছে পাঠায়েন না। এরপরে আইলেই ওর চেহারা 2-4 দিন এমনি বলি, তুমি এমনি রয়েছো, কয় তোমার থেকে বেশি টাকার চাকরি করে, অল্প টাকার চাকরি করেন, ওর এইটা আছে, এটা আছে। আহা, আম করে তুমি কি ঠকাও, এটা আল্লাহ কাছে কি চলতে পারে? তুমি এখন আপনি আলেমের সাথে সম্পর্ক না, আপনি মনে করছেন মাশাআল্লাহ একবারে নারীরা। আমরা প্রথম পাঠই আলোচনা করছি নারীদের আকর্ষণ দুনিয়ার প্রতি। আর আপনি আপনার বউরে লয়ে গেছেন আপনার এক বড় আত্মীয়ের বাসায়, বড় লোকের বাসা। আগে মাথা এটা বুঝার নাই, ওরা ধ্বংস হয়ে গেছে এই দুনিয়া নিয়ে। যদি বাধ্য হইতেন তা আগে বুঝাইতেন, দেখো ওরা দুনিয়া পাইছে, আমরা দিন পাইছি। দিনের মর্যাদা এমন, আগে 3 দিন আগ পর্যন্ত ওরে বুঝাইতেন। তুমি ওটা দেখলে জানি থুতু দাও, থু। আমার ছোট মাইয়া গো মাঝে মাঝে গান বা কোনো সুন্দর বাড়ি দেখলে ওটা স্যাপ দাও, আর কি সুন্দর স্যাপ দাও, আপু এটা স্যাপ দেওয়ার যোগ্য, কি দেওয়ার যোগ্য? স্যাপ দেওয়ার যোগ্য, স্যাপ দাও, থুতু দাও। মাঝে মাঝে থুতু আমার গায়ে কিছু পড়ুক, এই থুতুর ভিতরে ভালোবাসা। যাই হোক, যেই কথা আপনার বুঝানের এটা বুঝান। আপনার যদি বিবিকে নিতেই হয় তাহলে আগে মাথাটা ঠিক করে নিয়েন বাবা, নাহলে আপনার মাথা খাইবই বেটি, আপনার মাথা খাইবো। তুমি কি দিছো? আর এখন হলো একবারে দুনিয়া কিয়ামতের আগে আল্লাহ তাআলা উগরাই দিব সব। দুনিয়ার যত কিছু আছে সব একবারে মানুষের সাথে খুলে যাইব। এই জগৎ আসছে না, মানুষের সাথে সবকিছু খুলে গেছে না? আপনি সতর্ক না হলে আমরা কি করব? তাইলে কি কাজ করতে হইব? আপনি হিসাব করে চলতে হবে, হিসাব ছাড়া চলতে পারবেন। যে আলেমের বিবি একা একা মার্কেটে যায়, তার লগে আবার তার ভাইয়াও যায়, আবার তারা যায় গল্প করে বেটাগুলোকে যাইয়া, তাই পর্দার কি থাকলো বাবা? আপনারা বোরকা পড়তে গেছে কিনা? বোরকা ছাড়া যান, এটা মানুষ ধোকা খাইতো না, বোরকার কারণে মানুষ ধোকা খাইতেছে। যারা পাঠাইতে মনে চায় এদের কাছে আমাদের একটা আবদার, আল্লাহর রাস্তায় আপনার বিবির বোরকাটা খুললে পাঠান, কেউ ধোকা খাইব। মনে করবো এটা গেছে, এই বউ কথা হনে না, এ বউ কি হনে না, কথা হনে, অতটুকু হইলে ভালো আছে। আল্লাহর রাস্তায় আপনি সমাজকে নষ্ট করেন, আল্লাহর রাস্তায় নষ্ট করেন না। এই জাতি এমনি খোরা অজুহাত তালাশ করে, আরো অজুহাত তালাশ করতে দিয়ে। 2 নম্বর, যেখানে মানে 3 নম্বর 4 নম্বর যাওয়া না, ইয়ার পুরুষের সাথে
মিশ্রণ যেখানে আছে, নারী পুরুষ একসাথে চলতে হয়, মানে একসাথে থাকতে হয় এমন না, কমিউনিটি সেন্টারে একসাথে বইবো খাইবো, ওটা না, ওটা তো নিষেধ। অনেক নেককাররা তাদের বউরে লয়ে আবার হোটেলে যায়, ওই একটা হোটেলের কোনায় যায় বয়ে বয়ে খায়, ডিম ডিম বাতি জ্বলে। কারণ ইহুদিন আসারাদের সভ্যতা পালনকারী হিসেবে বোরকাওয়ালি আর দাড়িওয়ালি দেখাইতে গুণা আছে, এই জন্য গেছে। ওর পাশে আরেকজন গল্প করতে আছে, ওইটারে ভাগাই লয়েছে, অথবা ওই ওর লাগে আকাম করার লেগে আছে, আর ওই মনে করছে ওখানে খাওয়ার ভিতরে কি জানি করলাম, ওর বউরে ওখানে ঢুকে গেছে। মহিলা আছে, জায়গা আছে, মহিলা কেবিনে, হুজুরা তো কড়াকড়ি করে, মহিলা কেবিনে মহিলারা খানা দিয়েছে। এ ভাই, মহিলা কেবিনে মহিলারা খানা দিয়েছে। আমি ভুলে একবার মহিলা কেবিনে খানা খেতে গেছি, এই ভয়ে আমি তার জানি না, একবার এটা এমন জায়গা মনে হয়। আর আমি বলবে খানা আরেকজনে দেখলে কেমন দেখা যায়। খানার বিষয়টা তো উন্মুক্ত শরীয়তে কয় না, খানার ভিতরে নজরের সমস্যা তো আছে। হোটেলে খানা খাওয়া শরীয়ত তো আসলে আপনার জন্য মানে হারাম করে নাই, কিন্তু শরীয়তের মানসা এটা না যে আপনি উন্মুক্ত খানা খান। হোটেলে যে ডিম বাজে, ওই ডিমের ঘেরান আসে না কেন? নজর পড়ে মানুষের। হোটেলে যে মুরগি বাজে, যে গোস্ত পাকায়, এই ঘেরানে তো পুরো এলাকা কাইতে হয়ে যাওয়ার কথা। বাসায় একটু পাকাইলে পুরো এলাকার আশপাশ যারা যায়, রিক্সাওয়ালাও ঘেরান হঙ্গে, অনেক মজা। কিন্তু ওই হোটেলে সব পাকায় অস্থির হয়ে যায়, তার মানে ওখানে নজর পড়ে। এই যে আমগো মাদ্রাসায় এত ছাত্র একসাথে খায়, খানার মান প্রত্যেক মাদ্রাসায় তো খুব উন্নত না, কিন্তু এই খানার কারণে কারো পেট নষ্ট হয়েছে। আর হোটেলে ভালো খানা খায়, কোপ্তা খায়, কালিয়া খায়, গোপ্তা খায়, সব খাইয়া ঠাইয়া এরপরে বাথরুমে সিরিয়াল। কি সমস্যা? ওই নজরের সমস্যা। তুই অনেক আছিস কেন পাগল? হোটেলে খাওয়া মানছে না। যদি মুহাদ্দিসদের জমানা থাকতো, আর এই যুগে কেউ যদি দেখতো কোনো মুহাদ্দিস যে হোটেলে খাইতেছে, অর্থাৎ হাদিসই বয়ান করতো, হাদিসই বয়ান করতো না। আপনি দেখেন, এই যদি উসুলে হাদিস কেউ পড়ে থাকে, দেখবো যারা মানে সবার সামনে খাইছে, দাঁড়াইয়া খাইছে, কথা বুঝেন নাই না রে, এর ভিতরে সতর্কতা নাই, এর কাছ থেকে হাদিস নেওয়া যাবে, হাদিসই নিত না ওর কাছে। আর এই যুগে এই জন্য আমরা চাই হোটেল থেকে দূরে থাকতে। মা সাধারণত হোটেলে যায় আমারে কে খাইতে দেখছে, একবারে বাধ্য না হইলে এটা খুব মুশকিল, চেষ্টা করি না খাইতে। হোটেলে এটা বুঝতে হবে আপনার ওই জায়গাটা ঝামেলা। ওখানে আপনি বউরে লয়ে গেছে, যাই আমি ঢুকছি, আমি তখন পেরেছান, অহন দিলে এই মহিলা কেবিন খানা অর্ডার দিয়ে দিছি, চিন্তা করতেছি কোন মহিলা যে আমার লেগে খানা লয়ে হেঁকে যান, খানা তো আইব নালে আবার কোন জায়গায় টেবিল, কোন মহিলা আইব এই ভয়ে আছি। অহন দেখি না জলজান্ত এক পুরুষ তো নিয়ে আসিয়েছে, কিন্তু ভাই এটা মহিলা কেবিন, কয় হুজুর মহিলা কেবিন, সমস্যা কি? আমরাই তো খানা দেয়। কারা খানা দেয়? ওরাই খানা দেয়। এমনই মনে হয় দৃশ্যগুলো, রাগ করেন না, এমন আছে না? নাই? তাহলে নারী পুরুষের মিলন মেলা যেখানে, ওখানে তো যাওয়া যাবে না। একসাথে নারী পুরুষ একই রাস্তায় একসাথে মিলামিলা হাতে, যেই রাস্তায়, ওই রাস্তায়ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের যাওয়ার বিষয়টাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকচ করছেন। দেখেন হাদিস, কিছু নারী নামাজ পড়তে গেছিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি যুগে নারীরা নামাজ পড়তেন, দিন শিখতেন, তখন যে কোনো সময় ওহী নাজিল হতো, তখন একসাথে নামাজের পরে সবাই বের হয় না, নারীরা বেরিয়েছেন। তাইলে হাদিসের শব্দ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা হলো, আমি দেখতেছি যে পুরুষের সাথে নারীরা একাকার হয়ে গেছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, তোমরা খবরদার পুরুষের সাথে একসাথে যেতে পারবা না, পুরুষকে এড়ায় চলবা, তোমরা রাস্তার এক কিনারে দিয়া চলবা, তোমরা মাঝখান দিয়া চলবা না, যেখানে পুরুষের সাথে রাস্তায় মিল হয়ে যায়। নারী পুরুষ সমান অধিকার না, তুমি যে আলাদা এটা তোমাকে বুঝাইতে হবে। এই ঘটনা শোনার পরে নারীরা দেয়ালের সাথে এইভাবে লাইগা যাইতো আসতো যে নারীদের যে আঁচলগুলো, এগুলো দেয়ালের কাটার সাথে লাইগা কখনো কখনো এই কাপড়গুলো আঁচলের সাথে লাইগা যেত, ছিঁড়া যেত। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী পুরুষকে একসাথে মিলা থেকে নিষেধ করছে। কারণ আমরা যারা আসলে ধোঁকাগ্রস্ত হয়ে রাস্তায় যাইয়া, একটু ভালো করে দেখেন তো, আমরা ধোঁকাগ্রস্ত, এই যে যারা নামাজি আল্লাহ, এই নারী পুরুষ একবারে সামনে পিছনে একবারে একাকার হয়ে চলে। এক সুফি এখান থেকে নিয়ত করে গেছে আর জীবনে কোনো বেডির দিকে তাকাইবো না, কিন্তু যাওয়ার পরে বেডি তো ওর সামনে দিয়ে হাঁটতেই আছে। এমন হয় কি করবো? একবারে বিখ্যাত তাবিঈন এই কথা বলছেন, যদি তোমার মানে
তুমি বাঘের পিছনে চলো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোনো নারীর পিছনে তুমি চলো না, দয়া করে। নারী থেকে তুমি পলায়ন করো, নারীর পিছনে তুমি চলো না। কারণ নারীর পিছনের অংশ শয়তানে পুরুষের কাছে আকর্ষণীয় করে তোলে, সামনের অংশ আকর্ষণীয় করে তোলে। কথা বোঝেন না? আর পিছনের অংশটা লম্বা চূড়া সময় থাকে, আর সামনের অংশ দেখিয়া কেউ দেখলে দেখে আল্লাহ উঠে গেছে। আর পিছনে একটা নারীর পিছনে আপনি যান, আপনি বেড়া তো, আপনি ওর পিছনে হাঁটবেন কিনলে একটু আত্মমর্যাদা লাগে না? আপনি চেষ্টা করবেন ওরে তাড়াতাড়ি 5 কাটায় চলে যেতে, আপনার পুরুষত্ব আছে, ওর পিছনে চলবেন কেন? না পুরুষ নারীরা নিয়ে চলে, না নারী পুরুষে নিয়ে চলে? যে চালক সে তো সামনে থাকে, সে কি পিছনে থাকে? কথা বলছে। ওই দিন এক বেডি সামনে পড়ে গেছে, আমার পায়ে এলো ব্যথা। এখন ওই বেডিরে 5 কাটায় যাওয়ার লেগে 2 বার পায়ের ভিতরে ব্যথা পেয়েছে, তবুও গেছি। পরে যদিও ঘোরায় ঘোরায় কিছুক্ষণ আসছে, তবুও আপনার এটা চিন্তা করতে হবে এইভাবে ফাহাদ করতে পারবেন। এটা আমার মানে আত্মমর্যাদা লাগে, আমরা কিছু না পেশেন্ট। এই যে আমাদের যারা দিন ইমান বাঁচাইতে চায়, মূল সমস্যা হলো রাস্তাঘাটে ওই নারীরা হঠাৎ করে যেমন মন যেমন চলতে থাকে, সামনে পিছনে সব দিক একবারে। আমরা আরো পেরেশান হয়ে যাই। যাই তওয়াফ উমরা করতে, আর তওয়াফ উমরা করতে নিচতলা গেলে বেড়াকু ধাক্কা থেকে বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু নারীদের ধাক্কা থেকে বাঁচার সম্ভাবনা নাই। তার মানে আমরা ঘরের যে নারীদেরকে তৈরি করছি, এরা এখন নিজেদেরকে পুরুষের চেয়ে সবকিছুতে অগ্রগামী মনে করে। বিশ্বাস করেন, পুরুষে মনে করে বোকা, ওই মার্কেট করতে পারে না, ওই অনেক মার্কেট করতে, ওই একমাত্র মার্কেট কারণে ওয়ালি জাত। আমরা বিশ্বাস করেন ও সবকিছুতে অগ্রগামী। আপনি আপনার মেয়েকে এই কথা শিখাইতে হবে, বিবিরে যদি চলতে হয় তাহলে এক সাইডে চলতে হবে, এক সাইডে। জরুরতের কারণে যদি চলতে হয় তাহলে কি সাইডে? এক সাইডে। নারী পুরুষ একসাথে চলার কোনো কি নাই, মাসলা নাই। আপনারা কথা বোঝেন না কেন? তাহলে নারী পুরুষের আমাদের যদি অশ্লীলতা থেকে আমাদের পুরুষদেরকে বাঁচাইতে চায়, তাহলে যেই নারী পুরুষের মাঝখান দিয়ে চলে, এই নারী প্রকারান্তরে অশ্লীলতা পুরুষের ভিতরে ছড়ায় দেয় না। এখনো বোঝেন না? ছড়ায় না ভাই? আপনার সামনে কোনো নারী যদি যায়, আর কোনো নারী যদি আপনার থেকে এড়ায় চলতো, দূর দিয়ে চলতো, তাহলে আপনি যেই পরিমাণ পেরেশান হইতেন, আর আপনার মাঝখান দিয়ে চলার কারণে ওই পরিমাণ পেরেশান হন না কম বেশি হয়? বেশি হয় না? তাহলে হাদিস এই বিষয়গুলো আপনার সামনে আনছে না আনে নাই? কথা বলেন, আনছে না আনে নাই? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পুরুষের সামনে পর নারীর আলোচনা করা নিষেধ। পর নারীর আলোচনা কি, এই কথাটা বুঝা দরকার। মানে আপনার বিবিও আরেক নারীর আলোচনা করতে পারবো না। এটা যদি দেখেন আপনার বউ সামনে আছে, এরপর আরেকজনের আলোচনা একবারে ডাইরেক্ট নিষেধ করছে রাসূলুল্লাহ। আর আপনি আপনার বোনের আলোচনা উন্মুক্ত করতে থাকে, আমার বোন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। আরে বাবু, তাহলে এই বেড়ায় এই জাতিরে কি করলো? আর তার বোনের দিকে আকর্ষণ করাইলো কি করাইলো? এটা কিন্তু সবলীলা। আর বউ সুন্দরী কইতাছে, এই পাগলে কি করা দরকার আসলে আবার বুঝে দরকার, কালি মাইক কেটারে ঘুরান দরকার। দেখ এই পাগলে কিচ্ছু বোঝে না, কি করা দরকার? ও বউ সুন্দরী, এটা নিয়ে কথা। আর এমন খুশি হয় কেউ কাছে যদি, হ্যাঁ আপনার বউটা অনেক সুন্দর, পৃথিবীতে আইস সাকসেস বেটা, তুই বেটা ব্যর্থ বেটা, না কাম বেটা, পাগল খায়। যাই হোক, আমরা নারীদের কথা বলতেছি। নারী তার স্বামীর কাছে অন্য নারীর কথা আলোচনা করতে পারবে না। ভালো করে দেখেন, পারিবারিক অশান্তির এটা একটা বড় কারণ। নারী পুরুষ বইয়া বইয়া এক লগে নাটক দেখে, স্বামীও দেখে, স্ত্রীও দেখে। এরপরে এই বেডির আর এই বেটারে পছন্দ হয় না, আর ওই বেডি আর এই বেটারে পছন্দ করে। কারণ যেটিরে দেখছে এটি তো এটার লাগে মিলে না, এটির তুলনায় এটার তো জেডি মনে হয়। কি মনে হয়? জেডি বলছে, যেটা মানে কি কয়, মানে ডেট ওভার, যেটা কি এক্সপায়ার ডেট। দেখছেন সুন্দর ইংলিশ। যাই হোক, এই যে কথা হাদিসে শুধু কোন জায়গায় নিষেধ করছে, নারী যদি পর নারীর আলোচনা করে, খবরদার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুবাশিরুল মারআতুল মারআ ফাতানাতাহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা। কয় এই নিয়তে কোন নারী নারীর সাথে বসতে পারবে না যে এক নারীর সাথে বসার পরে সে ওই নারীর সাথে ছিল, এরপরে জামাই রেজা কইছে এটা মাইয়া দেখেছি। কি দেখেছি? কেমন ভাই?
কি এমন। আর জামাই বুড়ির দিকে তাকায় না, তাকায় দিকে। আর যেখান কোন দিকে গেছে, আরে এটা ওই জায়গায় নিষেধ। আপনি পোলার লেগে মেয়ে দেখে আনছেন, কারণ আপনি পোলারে বিয়া করাইবেন। মনে করেন এখন আপনি পোলার বাহের লাগে আলাপ করতেছেন, মাইয়াটা যেই সুন্দরী, অনেক নালায় কেমন আছে, যাইয়া বিয়ার আগে শ্বশুর হওয়ার আগে ওই মেয়ের দেখেন। বিশ্বাস করেন এই মেয়ের প্রতি ওর আকর্ষণ বিবাহের পরেও থাকে। কারণ এই অবৈধ কাজ আপনি যেটা জারি করছেন, অত ওরে অবৈধ হালতে দেখছে। যখন পোলার দেখা যায় ছিল শুধু, ওই সময় বুড়ো বুড়ায় দেখছে। তা বুড়ায় বুড়ির লাগে মিলায় দেখছে, না রে এটার লাগে কি দেখি, এটা ওই দেখাটা আসর পরে আমি এটা মিলায় দেখছি, যেখানে শ্বশুর আর পোলার বউ সমস্যা, ওই ঘরে বেশি সমস্যা যেই ঘরে শ্বশুর যায় আগে যায় পোলার বউটা দেখে আইছে। ওই যে দিলের ভিতরে প্রথম ভালো লাগা ঢুকে গেছে, পোলার আগে কাঠ ঢুকছে, ওই বুড়ির দিলের ভিতরে ঢুকছে, আর বুড়ি এই দুর্ঘটনা ঘটাইছে। এই সমাজ এই চিত্র নাই, তাহলে এটা অশ্লীল কাজ। বুড়ি যদি বুড়ার কাছে পোলার বউয়ের গল্প করে, এটা ভালো কাজ না অশ্লীল কাজ বলেন? তোর আর আমার কথা কেন? আচ্ছা চলেন, আমরা কটা 4-5টা নিয়ে আলোচনা করছি, আর বাকি আল্লাহ তাআলা আলোচনা করার সামনে তৌফিক দান করুন। তাইলে নারী অশ্লীলতা জড়ানোর ভিতরে 1 নম্বর কি? দূর কথা কয় না, পোশাক দ্বারা এই পুরা যুবককে নষ্ট করে। 2 নম্বর কি বলে? তাবাররুজ কারে কয়? পরপুরুষের সামনে সাজসজ্জা গ্রহণ করা, প্রকাশ করা। 3 নম্বর কি বলেন? এরা কথা বলেন। 3 নম্বর কি? 3 নম্বর কি? এরা ভুলে গেছে। হ্যাঁ, মাহরাম ছাড়া বের হওয়া। কি হওয়া? মাহরাম ছাড়া বের হওয়া। এই আমরা সব ভুলে যেতেছে, তামগো করে লাভ আছে। এই নারী অশ্লীল কাজে জড়ানো, এই নারী জানে মাহরাম ছাড়া বের হওয়া যে অশ্লীলতা, এটা এই নারী জানে? কথা বলছেন না? তো যাই হোক, যে বিষয়গুলো আপনি ইয়াদ করেন চাই না করেন, দিলের ভিতরে আস্তে আস্তে মনে করবেন। তাহলে আপনার বিবি অশ্লীলতায় জড়িত কিনা এটা আপনারই খবর নিতে হবে। আপনার মেয়ে অশ্লীলতায় জড়ানো কিনা আপনার খবর রাখতে হবে। এই ধরনের কাজ যদি পাওয়া যায় তাহলে অশ্লীলতায় জড়িত, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে হেফাজত করবে। অশ্লীলতা মানে শুধুমাত্র ডাইরেক্ট জিনা করা অশ্লীলতা না। কোরআন এই অশ্লীলতা যেটা জিনার প্রতি উদ্বুদ্ধ করে ওই অর্থে ব্যবহার করছে। এজন্য এই সমাজ থেকে এবং হাদিস কোরআনের থেকে আমরা আহরণ করতে হবে কোন কোন জিনিস এই সমাজের ভিতরে অশ্লীলতা ছড়ায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আমরা করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমাদের ঘরের মা বোনদেরকে যদি অশ্লীলতা আমরা চিনাইতে পারি, তাহলে বিশ্বাস করেন এই পুরুষরা বেঁচে যাবে, প্রজন্ম বেঁচে যাবে। তার ঘর থেকে যে সন্তান আসবে এরাও দিনদার নেককার আল্লাহওয়ালা হিসাবে দুনিয়াতে আসবে। আল্লাহ আমাদের দিনের সহি বুঝদান করুন, দিন আর ইমান নিয়ে চলার তৌফিক দান।